নমস্কার বন্ধুরা, আপনাদের ওয়েলকাম আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে। আজ আমরা আলোচনা করব ট্রেন্ড লাইন নিয়ে। সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ক্যান্ডেলস্টিকের মতো চার্ট রিডিং এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন যদি আপনি শিখে ফেলতে পারেন, শুধু ট্রেন্ড লাইন দিয়েই ট্রেড করে কনসিস্টেন্ট প্রফিটেবল আপনি হতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখবেন। ট্রেন্ড লাইন বিষয়ে অনেক ইউনিক বিষয় ভিডিওটা আমি আলোচনা করেছি। চলুন দেখা যাক। চলুন তাহলে এবার জেনে নিই ট্রেন্ড লাইন কি। ট্রেন্ড লাইন এমন একটা টুল যা দিয়ে মার্কেটের ট্রেন্ড বিশ্লেষণ করা যায়। মার্কেটের ট্রেন্ড তিন ধরনের হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে মার্কেট যখন ওপরে যায়, প্রাইস কিন্তু একবারে যায় না। কিভাবে যায়? সাপের মতো হেলে দুলে ওপরে যায়। প্রথমে একটা লো তৈরি করে, তারপরে একটা হায়ার হাই তৈরি করে, আবার একটা হায়ার লো তৈরি করে। এরকম ভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে যায়। সেরকম মার্কেট যখন নিচে আসে, একবারে তো আসে না, একটা লোয়ার লোয়ার লো, লোয়ার হাই এই করতে করতে নিচে আসে, মানে একটা সিঁড়ির মতো নিচে আসে। সেরকমই মার্কেট যখন রেঞ্জের মধ্যে থাকে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মার্কেট থাকে, এটাকে বলে রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ মার্কেট। তা মূলত এই তিন ধরনের ট্রেন্ড হয় মার্কেটে। এই তিন ধরনের ট্রেন্ড মানে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে কিভাবে ট্রেন্ড লাইন ব্যবহার করা যায় এবং ট্রেন্ড আইডেন্টিফাই করা যায়, সেটা কিন্তু আমরা চার্টে দেখব। ট্রেন্ড কিন্তু মার্কেটের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ ট্রেন্ডের সাথে সাথে যদি আপনি থাকতে পারেন, আপনি কিন্তু প্রফিটেবল হতে পারেন। এই জন্য বলা হয় ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সুতরাং চলুন আমরা চার্টে দেখি কিভাবে আমরা ট্রেন্ড লাইনকে মার্ক করব এবং ট্রেন্ড লাইন ড্র করব। চলুন দেখা যাক। চলুন বন্ধুরা, তাহলে দেখা যাক এবার ট্রেন্ড লাইন কিভাবে মার্ক করতে হয় এবং ট্রেন্ড লাইন কিভাবে ব্যবহার করতে হয় আপনার চার্টে। আপনাদেরকে আগের দিন কিন্তু আমি শিখিয়েছিলাম কিভাবে ট্রেডিং ভিউতে টোটাল কিভাবে টুলস গুলো ব্যবহার করতে হয়। আমি তখনই বলেছিলাম ট্রেন্ড লাইন কিভাবে আঁকতে হয়। তবু আজকে আরেকবার দেখাচ্ছি। দেখুন, এটা এইচডিএফসি ব্যাংকের একটা চার্ট নিয়েছিলাম। আমি কি বলেছিলাম? মার্কেটে তিন ধরনের ট্রেন্ড হয়। প্রাইস যখন ওপরে যায়, আপ ট্রেন্ডে যায়, তখন প্রাইস কিন্তু একবারে উপরে চলে যায় না। সাপের মতো অথবা সিঁড়ির মতো বলতে পারেন, স্টেপ বাই স্টেপ উপরে যায়। ধরুন এখানে দেখতে পাচ্ছেন প্রাইস উপরে গেছে। এখানে কি হয়েছে দেখুন, একটা লো তৈরি হয়েছে, তারপর একটা হাই তৈরি হয়েছে। এই হাইটা এর থেকে উপরে, এবং এই আরেকটা লো তৈরি হয়েছে, এই লোটা দেখুন এটার থেকে উপরে, আবার এই লোটা এটার থেকে উপরে, আবার এই হাইটা এর উপরে, এটার থেকে উপরে। তাহলে এখানে কি হয়েছে, এই লো পয়েন্টগুলো আস্তে আস্তে দেখুন উপরে শিফট হয়ে গেছে, আবার হাইগুলোও প্যারালাল উপরে চলে গেছে। এর থেকে বোঝা যায় প্রাইসে এখানে বায়ার স্ট্রং, অর্থাৎ এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে কি হয়, হায়ার হাই বা হায়ার লো করে প্রাইস কিন্তু উপরে চলে যায়। এক্ষেত্রে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন তৈরি করতে পারি। দেখুন এই লো গুলোকে যদি আমি অ্যাড করি, তাহলে একটা দেখুন সুন্দর ট্রেন্ড লাইন তৈরি হয়ে যাবে। এই দেখুন, এই আমি এখানে কি চ্যানেল, প্যারালাল চ্যানেল ব্যবহার করছি। কিভাবে করলাম? এই দ্বিতীয় নম্বর অপশানে গিয়ে দেখুন প্যারালাল চ্যানেল, এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করে এখানে ড্র্যাগ করে দিতে হবে। দেখুন কি হয়েছে, একবার লো, এখানে যেই প্রাইস হয়ে এসেছে, দেখুন এখান থেকে আবার শার্পলি প্রাইস চলে গেছে, আবার এসেছে, আবার এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, তারপরে প্রাইসটা নিচে চলে এসেছে। এটা হচ্ছে ট্রেন্ড লাইন। বুঝতে পারছেন? ট্রেন্ড লাইন এটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখুন আপ ট্রেন্ডের পরে এইটুকু জায়গা দেখুন, এটা কি বলেছিলাম আমি? দেখুন তিন ধরনের ট্রেন্ড হয়। একটা হচ্ছে আপ, ডাউন অ্যান্ড সরি আপ ডাউন অ্যান্ড সাইডওয়েজ। এই ট্রেন্ডটাই দেখুন তো, প্রাইস কি উপরে বা নিচে কোথাও গেছে? দেখুন প্রাইস একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। এটাকে কি বলে? এটাকে বলে সাইডওয়েজ। দেখুন আমি এটাকে কিভাবে মার্ক করি, আগের দিন আপনাকে বলেছিলাম। আমি ট্রেন্ড লাইন অথবা সাপোর্টকে একটা জোন ভাবি। এই জোনটাকে আমি মার্ক করে দিলাম। দেখুন এই জোন, মাল্টিপল পয়েন্ট, যেটা একটা জোন, এই একটা জোন কি হয়ে থাকে, এর মধ্যে প্রাইস বারবার দেখুন ঘোরাফেরা করছে, বারবার ঘোরাফেরা করছে। ঠিক আছে, এটা তাহলে সাইডওয়েজ। এবার আসুন একটা ডাউন ট্রেন্ড দেখাই। দেখুন এখানেই দেখতে পাবেন, এই দেখুন এটা কি, প্রাইস এখান দিয়ে একটা হাই, দেখুন এখানে একটা লো বানিয়েছে, নিচে চলে এসেছে, আবার এখানে একটা হাই বানিয়েছে, দেখুন আবার নিচে এসেছে, আবার এখানে একটা হাই বানিয়েছে, একটু উঠেছে, আবার নিচে পড়েছে। তাহলে এখানে আমি একটা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইন কিন্তু ড্র করা যায়। মাল্টিপল পয়েন্ট আমার মনে হচ্ছে এখানে টাচ করানো যাবে। এই দেখুন,
হুম, এই দেখুন এখানে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট ফেক হয়ে গেছে। ঠিক আছে? এই যে এইসব জায়গায় এসেছে প্রাইস পড়ে গেছে। এইসব জায়গায় এসেছে প্রাইস। আবার দেখুন সাইডওয়েজ বর্তমানে এই দেখুন সাইডওয়েজ, সাইডওয়েজ, সাইডওয়েজ। এই দেখুন আরেকটা ডাউন ট্রেন্ডের ভালো উদাহরণ। এই দেখুন। এটা কিন্তু আমি 15 মিনিটের চার্টে দেখছি। আপনারা চাইলে যেকোনো টাইম ফ্রেম দেখতে পারে। সেটা মান্থলি হতে পারে অথবা ডেইলি হতে পারে। আপনি যেরকম টাইপের ট্রেড করবেন সেটা এটাতে অ্যাপ্লিকেবল। সব ইভেন 1 মিনিট অবধি সব জায়গায় পাবেন। এখানে আসছে এটা হচ্ছে রেসিস্ট্যান্স। মানে ট্রেন্ড লাইন তার আগে বলে দিই, ট্রেন্ড লাইন কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্স এরও কাজ করে। দেখুন এই পয়েন্টগুলোতে আসছে প্রাইস পড়ে যাচ্ছে। এখানে আসছে প্রাইস পড়ে যাচ্ছে। প্রাইস পড়ে যাচ্ছে। দেখুন অনেকে এইভাবেও ট্রেড করে, রেজিস্ট্যান্সে আসলে সেল করে দেয়, সেল করে দেয়। শুধু এর ওপরে ট্রেড করে। ঠিক আছে? অনেকে ব্রেকআউট ট্রেড করে। ঠিক আছে? একেকজনের একেক রকম স্টাইলে ট্রেড করে। দেখুন আবার সাইডওয়েজ। কত সুন্দর মার্কেট দেখুন, কত সুন্দর তার নির্দিষ্ট একটা প্যাটার্নে চলে। আমরাই বিষয়টাকে কমপ্লিকেটেড করি। প্রচুর, প্রচুর ওভার স্টাডি অ্যাকচুয়ালি করে হলে। সিম্পলি দেখুন, আপনি এই একই সিস্টেমে ট্রেড করুন। প্রতিদিন মার্কেট একই রকম বানায়। এটা 15 মিনিটের চার্ট দেখাচ্ছে। 1 মিনিট দেখুন, 1 মিনিটও এরকম। হয়তো 1 মিনিটে ভোলাটিলিটিটা বেশি। সিগন্যাল সবসময় উল্টো দেখুন। দেখুন ডাউন 10 এখানে একটা ব্রেকআউট হয়েছে। চ্যানেল একটু 1 মিনিটের চার্ট। আমি বলব না কাউকে 1 মিনিট করতে এই মুহূর্তে। তবু আমি দেখানো জাস্ট এক্সাম্পল। এই এখানে আসছে প্রাইস, এখানে আসছে প্রাইস পড়ে গেছে। দিয়ে ব্রেকআউট হয়েছে। এই দেখো কিছুক্ষণের জন্য সাইডওয়েজ ছিল। এই দেখুন আপ ট্রেন্ডের একটা সুন্দর উদাহরণ। আপনাকে এক একটা স্টাইলে নির্দিষ্ট ফিক্স থাকতে হবে। আপনি কন্টিনিউ একই স্টাইলে স্ট্রেট করতে হবে। এই দেখুন, এখানে এসেছে উঠে গেছে, এখানে গেছে উঠে গেছে, দিয়ে ব্রেকআউট করেছে। ঠিক আছে? এবার চলুন এইচডিএফসি দেখালাম। এবার চলুন একটু বিটকয়েন দেখা যাক। বিটকয়েনের সব থেকে বেশি ভলিউম বিটকয়েন। হ্যাঁ, খুলি। আচ্ছা এটা 15 মিনিটসের চার্ট। আচ্ছা এগুলো আমার ড্র করা ছিল, আমি এটাকে ডিলিট করে দিই। দেখুন মার্কেট কিন্তু বর্তমানে, আমি কিন্তু কোনো রেকমেন্ড কোনো ট্রেড কিছু বলছি না। এই দেখুন বর্তমানে আমার মনে হচ্ছে একটা ট্রেন্ড লাইনের উপরে কিন্তু চলছে। এই এই হয়তো এই পয়েন্টটা একটু বেরিয়ে গেল, কিন্তু তবুও এটা কিন্তু একটা সাপোর্ট জোন হয়ে আছে। দেখুন এখানে একবার এসেছে, দুবার এসেছে, তিনবার আবার উঠে গেছে। হতে পারে পরের বার এসে ব্রেক করে যেতে পারে, আবার হতে পারে এখান থেকে উঠে যেতে পারে। সেটা মার্কেটের উপর ডিপেন্ড করছে মার্কেট কি করবে। দেখুন এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল। এই দেখুন ডাউন ট্রেন্ড। মার্কেট এখান থেকে আবার এখানে একটা সাপোর্টও ছিল। আগের দিন তো শিখিয়েছি সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখুন এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই দেখুন কেন ইম্পর্টেন্ট দেখুন, প্রথমত এটা একটা সাপোর্ট জোন। আবার এখানে ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউটও হয়েছে। তাহলে এটা একটা কনফ্লুয়েন্স পয়েন্টস, মানে এখানে এমন একটা পয়েন্ট প্রচুর বায়ার এই টাইমটার জন্য ওয়েট করেছিল এখানে এন্ট্রি নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই ধরনের ট্রেডগুলো প্রবাবিলিটি অনেক কিন্তু বেশি হয় সফল হওয়ার। ঠিক আছে? সাপোর্ট রেসিস্ট্যান্স আবার সেখানে ব্রেকআউট যদি হয়। দেখুন এটাও কিন্তু একটা ব্রেকআউট পয়েন্ট। এই দেখুন এই ধরনের ব্রেকআউটও যদি আপনি ট্রেড করেন যে আমি ব্রেকআউটেই ট্রেড করবো, অন্য কিছুতে করবো না। ব্রেকআউটে ট্রেড করাটা সব থেকে ভালো, সব থেকে রিস্ক রিওয়ার্ড সব থেকে বেশি পাওয়া যায়। ব্রেকআউট। আমি ট্রেডের স্ট্র্যাটেজি কিন্তু আজকে শেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে মার্কেটের প্রাইস মুভমেন্ট হয়, প্রাইস কিভাবে আপ অ্যান্ড ডাউন ভাবে চলে। আপনাকে শুধু প্রাইসগুলো কিন্তু দেখতে হবে, চোখ সেট করতে হবে। দেখুন উঠেছে, এখানে গেছে, এখানে গিয়ে ব্রেকআউট। তা সুতরাং এগুলো দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে আপনাকে। প্র্যাকটিস হচ্ছে মেন। ঠিক আছে? আপনি যেখান থেকে যত দাম দিয়েই কোর্স করুন না কেন, আপনাকে প্র্যাকটিস মেন মূল আপনাকে করতে হবে। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং কিভাবে ড্র করতে হয়। এবং আপনাদেরকে আমি বলেছিলাম শেষে গিয়ে একটা টিপস দেবো। টিপসটা হচ্ছে সেটাই,
এখনো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়নি, তবুও আগের থেকে বলে দিচ্ছি, কখনো আপ ট্রেন্ডে ব্রেক ডাউনে ট্রেড করবেন না। স্ট্রং আপ ট্রেন্ডে ব্রেক ডাউন হলে সেটা ফেক হওয়ার চান্স কিন্তু বেশি হয়। সেরকম ডাউন ট্রেন্ডেও হঠাৎ করে ব্রেকআউটে ট্রেড করবেন না, কেননা ব্রেকআউটে ডাউন ট্রেন্ডে ব্রেকআউট কিন্তু ফলস হওয়ার চান্স থাকে। সেগুলোরও ট্রেড করার পদ্ধতি আছে, আগে আমরা শিখে নিই, তারপরে এই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করব এবং শিখব। আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন, কেননা এই হাউ টু রিড চার্ট এই প্লেলিস্টটা আমরা কিন্তু পুরো কমপ্লিট করার পর কিভাবে নিজের স্ট্র্যাটেজি তৈরি করা যায় বা কিভাবে সিম্পলি ট্রেড করা যায় সেই নিয়ে আমরা পরবর্তী নেক্সট ভিডিওগুলো আনবো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।